এভরিওয়ান, মাই নেম ইজ অভিজিৎ। আর আজকের ব্লগেতে দেখতে পাচ্ছ তোমরা একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি। আর আমার ব্লগটাও হবে সব থেকে আলাদা আজকের থেকে, মানে এতদিন যতগুলো হয়েছে সব থেকে আলাদা হবে। তো চলো এখন আমরা যাচ্ছি বাঘ কিনতে, সরি বাঘ না, বাঘের আলাদা যেগুলো থাকে, যেমন ঘুমটি কী বলে এটা, কী কী থাকে, কী কী থাকে, আর 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 চলো যাই, সেগুলো যাচ্ছি কিনতে। তো দেখতে থাকো। আমরা এখন যাব, এখান থেকে সাইকেলে করে বেরিয়েছি। তো কিছুটা রাস্তা যাবো, দিয়ে তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে, ট্রেন দিয়ে সব যাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর সব থেকে লাস্টে দেখাবো আমার বেস্ট জিনিস যেটা বাড়িতে আছে। তো চলো স্টার্ট করি ব্লগটা এখান থেকেই। A few moments later. তো গাইস ফাইনালি আমরা এখন টিকিট কেটে নিয়েছি। আর হ্যাঁ, আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:20 এরকম দিকে, আর এখন বাজছে প্রায় 10:30। চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। তো সেইখান থেকে যাবো শেওড়াফুল। তো গাইস ফাইনালি আমাদের চলে এসছে ট্রেন, আর আমরা যাবো এখন ট্রেনের ওপরে। হ্যালো। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের শেওড়াফুল স্টেশন। চলো এখন এই দোকানটা কোন দিকে? ওইদিকে। চলো ওইদিকে আছে চলো দোকানটা ওইদিকে আছে। এখন যাচ্ছি আমরা দোকানের দিকে। এখন বাজারের দিকে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের জিপিএস। এ জানে রাস্তা, আমরা কিছু জানি না। আমাদের এখন জিপিএসটা নিয়ে যাবে যেদিকে, সেদিকে যেতে হবে। চলে এসেছি ঘাটে। এখান থেকেই মনে হয় তারকেশ্বর, তারপর কোথাও কোথাও জল ঢালতে গেলে তো এখান থেকে সব নিয়ে যাই। তবে সেই দিকটাতে মনে হয় যার জল ফল ঢালতে আসে বা স্নান টান করতে আসে, তো এখানে একটা ঘাট আছে। এটা একটা সাইনবোর্ড লাগানো রয়েছে। এদিকে এই ঘাটটা বন্ধ আছে, জানি না কেন। আর এটা একটা পুরনো বাড়ি, মনে হয় এখানে কোনো হন্টেড প্লেস আছে, ভূতের ব্যাপার আছে, বুঝতেই পারছো। চলো গাইস, আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ এখানে এই জায়গাটা আমার একটু হন্টেড লাগছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো। আর চলো এখন যাবো ওইদিকে, একটা মন্দির দেখলাম, তো মন্দিরটার দিকে যাই আগে। গাইস এদিকে একটা আছে দোকান, তো চলো এই দোকানগুলোতে ঘুরতে যাই। তো গাইস এখন আমরা ঘুরতে লেগে পড়েছি। আর এদিকে একটি ঠাকুরটা ওই দিকটা আছে, আর এই দিকটাতে আছে একটা শিবলিঙ্গ। এখানে সামনে, এখানে রাউন্ড দিয়ে ঘুরছি এখন। বাজা ঘন্টাটা একটা মাতালি। তো গাইস চলো এখন ঘুরছি। তো এই মন্দিরটা এরকম যে পুরো চারিপাশ দিয়ে ঘোরা যেতে পারে, এবং কোণে কোণেতে ঠাকুর রয়েছে। তো এই ঘরটা বন্ধ, জানি না কেন। এখানে আছে, এখানেও শ্রীকৃষ্ণের একটা মূর্তি। আমরা এখন সব ঘুরে ফেললাম, আর যাবো এখন ঘুমুর কিনতে। তো ঘুমুর গিয়ে চলো চলো ঘুমুর কিনতে যাওয়া যাক। জোর এলো তো ভাই, এখানে রাস্তা সব জাম হয়ে গেছে, আর আমরা যাচ্ছি যতদূর যাওয়া যায় সামনে পর্যন্ত। এখন বৃষ্টি আসছে, তার জন্য আমি কিনে নিয়েছি একটা আমার ফোনের প্রোটেক্টর। এটা বৃষ্টিতে অসুবিধা কিছু হয় না, তো এটা নিয়ে নিচ্ছি যাতে জল না লাগে ফোনটাতে। আর ফোনটা তো গরিবের ফোন একটু, তার জন্য। তো চলো এখানে তো এখন খুঁজি কয় রে ঘুমুর। আমরা চলে এসেছি আর একটা ঘাটেতে, এটা লঞ্চ ঘাট।
তো গাইজ আমরা ঢুকে গেছি এখন বড় 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 দোকানে, চারি জায়গায় খালি। তো এটা আমার মনে হচ্ছে শেওড়াফুলির মেন ঘাট হতে পারে। কোনটা দে তো গাইজ ফাইনালি এখন আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। আচ্ছা গাইজ দেখতে পাচ্ছি একটা নৌকা চলে গেল আর ছাড়ছে এখানেতে একটা বোর্ডে চাপবি। গাইজ ফাইনালি আমরা এখান থেকে একটু জল নিয়ে নিলাম জল। গাইজ আমরা এখন যাচ্ছি মেন ঘাটটার দিকে। আমি জানি না যে মেন ঘাটটা কোন দিকে, তো চলো যাওয়া যাক এখন মেন ঘাটের দিকে। আর বৃষ্টি চালু হয়ে গেছে আর আমি আমার ফোনটা করে নিয়েছি আমার প্রোটেক্টরের ভিতরে। ফাইনালি আমরা কেনাকাটা করা চালু করে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গরু বাসের জন্য, একটা গরু নিয়ে নিয়েছি আর আছে একটা ব্যান্ড আর আমাদের একটা ল্যাব খাওয়া মাল। ও আসতে পারছে না, ওর বাইক কী হয়েছে জানি না। চলো আমরা এখন মেন ঘাটের দিকে যাচ্ছি ঘুরতে। আমার মনে হচ্ছে তো গাইজ আমাদের ঘুম নেওয়া হয়ে গেছে, আমাদের যা শপিং করার ছিল সব কিছু কমপ্লিট। আর যাচ্ছি এখন মেন ঘাটটার দিকে, তো ওই ঘাটটার দিকে যাবো। আর এই দিকটা তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি এখন একটা ঘাটেতে। তো জানি না এটা মেন ঘাট কি, কিন্তু চলে এসেছি। তো সব কটা ঘাটে ভিড় থাকে, এটা একটু বড় জায়গা করা দিয়ে আছে, চাইলে তোমরাও চলে আসতে পারো। জানি না এই রাস্তাটা কোথায়। তো শেওড়াফুলি থেকে অনেকটা ভেতরের দিকে আসতে হবে, ভেতরের দিকে এসে এই ঘাটটা খুবই সুন্দর করে দেওয়া আছে। চারিদিকেতে বাঁক ফাঁক রাখার জায়গা করে দেওয়া আছে, বাঁধার জায়গা করে দেওয়া আছে। তো চলো এই ঘাটটার দিকে যাই একটু, দিয়ে তারপরে আমরা সোজা বেরিয়ে যাবো বাড়ির দিকে। এখানে একটা মন্দির আছে বাবা মুক্তেশ্বর। তো গাইস ফাইনালি আমরা মেন ঘাটটাতে চলে এসেছি। এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো দেখলে খুবই সুন্দর ভিউ একটা। আজকে সোমবার না, তাই এত ভিড়। তাহলে যখন সোমবার হবে তাহলে তাতে কত ভিড় হতে পারে ভাই। খালি ভিউটা দেখো গাইস, লুক অ্যাট দ্য ভিউ। মন্দির আছে ওদিকটাতে, একটা মন্দির। তোমরা দেখতেই পেলে সেই মন্দিরটা, কিন্তু মন্দিরটাই ঢুকতে পারি। তো চলো এখন এবার যাবো বাড়ি থেকে। আর কোনো সিস্টেম আর কিছু নেই এখানে দেখার, এখন যাচ্ছি বাড়ি। 1 hour later. তো এই সব কিছু আমাদের কমপ্লিট আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আবার রোদ আর বৃষ্টিতে পুরো একদিন জীবনটা নষ্ট হয়ে গেল। চলো এখন ট্রেনের জন্য ওয়েট করছি, যাওয়া বাড়ির দিকে। A few moments later. তো গাইজ এখানে কখনো কখনো জল হচ্ছে আর কখনো কখনো এত রোদ দিচ্ছে যে কি বলার মতো না। তো গাইজ এখানে খালি পরিস্থিতিটা দেখো, পরিস্থিতি। গাইজ ফাইনালি আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে, রওনা হচ্ছি। তো স্টেশন থেকে নেবে কিছু কিলোমিটার পথ এসে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে। ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট আর আমরা চলে এসেছি বাড়ির কাছে। আর নিয়ে নিয়েছি আমাদের কাওয়াসাকিগুলো সব এখান থেকে, একটা দোকান থেকে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। আর কি বলবো, সবাই এখন বাচ্চা 8:30 আর আমরা এখানে দেখতে পেয়েছি কিছু একটা বেরিয়েছে, জানি না এখানে কী আছে। আচ্ছা আমি চলো এটাকে দেখি কি এটা। কি আছে এক ভাই হয়ে যায় না অত বলতে।
তো গাইস জানি না কি আছে। তো গাইস এখানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মরে গেছে। দেখি এটা কি। এই গাইস এটা শিয়াল না, এটা কটাস। এটা কটাস। শিয়ালের মুখ লম্বা না, এটা শিয়ালের মুখ নয়, কটাস। এটা তো কটা কটাস। না নষ্ট হয়ে গেছে। এটা বেড়ালের মতো দেখতে, কিন্তু বেড়াল না, এটা কটাস। তোমরা দেখতে পেলে একটা কটাস, বেড়াল না, কিন্তু ওটা বেড়াল না। তো তোমরা এটা দেখে ভুল করতে পারো, ওটা বেড়াল, কিন্তু ওটা বেড়াল না, ওটা মুরগি। আমাদের সব মুরগি খেয়ে নেয়। তো আমি বাড়ি থেকে বেরিয়ে একটু রাস্তার দিকে এসেছি ঘুরতে, খাওয়া দাওয়া করে। তো দেখছি এখানেতে অ্যাক্সিডেন্ট হলো একটা কটাসের, বেড়ালের মতো দেখতে কিন্তু বেড়াল না। তো চলো এদিকে ঘুরে একটু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক করে দেবে। আর ভালো ভালো ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিতে পারো, যাতে আমার সব নোটিফিকেশান আমাদের কাছে যেতে পারে। তো আজকে ব্লগটাকে নিয়ে এন্ড করে দিচ্ছি। গুড বাই, টাটা, গুড নাইট গাইস।